চেলা শুটকি দিয়ে আজকে নিরামিষ পাঁচমিশালি সবজি নিরামিষ রেসিপি। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মাছ মাংস খেতে যখন ভালো না লাগে তখন এরকম একটা নিরামিষ পাঁচমিশালি সবজি শুটকি দিয়ে এত মজা, মুখে রুচি আসবে। যাদের মুখে রুচি নাই, খেতে ভালো লাগে না, তারা এইটা খেতে পারেন। তো মাছ মাংস তো সবসময় খেতে ভালো লাগে না। তো এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি তেলে দিয়ে দিলাম। এটা ভেজে নেব হালকা, পুরোপুরি একবারে লাল করব না, হালকা ভাজবো। তো সবাই ফুল ভিডিওটা দেখবেন, ছোট্ট একটা ভিডিও, কেউ স্কিপ করবেন না, টেনে ভিডিও দেখবেন না প্লিজ, সবার কাছে অনুরোধ থাকবে। তো আমি যাদের ভিডিও দেখি সবার ফুল ভিডিও দেখি। তো এই যে দেখুন, এখানে আমি এটা হচ্ছে চেলা শুটকি, এটা খুবই মজার সবজি দিয়ে। তো এখানে কিছু শাক, আলু শাক, তারপরে গাজর, টমেটো, মিষ্টি কুমড়া, বেগুন, আলু, এরকম পাঁচমিশালি সবজি দিয়ে যদি এই শুটকিটা রান্না করে খান তো অনেকই মজা। কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন। তো এই শুটকিটা খুবই মজা। তো অনেকেই আছে শুটকির গন্ধ পছন্দ করে না, অনেকে যারা না খায় তারা স্কিপ করবেন। আর যারা পছন্দ করেন তারা আমার এই রেসিপিটা ফলো করে আপনারা যদি রান্না করেন দেখবেন অনেক অনেক ভালো লাগবে খেতে, তখন আপনার মাছ মাংস লাগবে না। আর প্রতিদিন আমরা তো প্রতিদিন রেগুলার মাছ মাংস বা একটা থাকেই পাশাপাশি। তো এক তরকারি বাঙালি মানে ভোজন প্রিয়, মশলা যুক্ত খাবার। বাঙালি মানুষ মানে খাবার মানে মেনুই আলাদা, তারা অনেক ধরনের রেসিপি করে। কিন্তু আমরা যে বিদেশে থাকি আশেপাশে মানুষদের দেখি তারা মানে এক আইটেম অথবা দুই আইটেম, এর উপরে কোনো আইটেম করে না। মানে তারা মানে তরকারি বা আমরা যেমন ভাজি টাজি শাকসবজি কত কিছু খাই, ওরা বিশেষ করে বেশিরভাগই মানে মাংস, মুরগি, মাছ, মানে এই তিনটা আইটেম ওরা খাইব। বিশেষ করে ভাজা, ভুনা, পোড়া, মানে এগুলো পছন্দ করে। কিন্তু আমাদের বাংলাদেশে বা ইন্ডিয়াতে আছে দেখি, ইন্ডিয়ার মানুষরা পোড়ারা দিদিরা দেখি তারা রেসিপি করে, তারাও নিরামিষ শুটকি পছন্দ করে, সবজি পছন্দ করে রান্না করি। তবে আমরা বাঙালি মানুষ, আমরাও সবজি পছন্দ করি। মানে সবজির তরকারির পাশাপাশি যদি কষা ভাজা থাকে, কিন্তু পাশাপাশি একটা সবজি থাকে অথবা ভাজি থাকে, তো আমরাও ঠিক সেরকমই। তো যখনই দেখবেন একটু মনে একটু অসুস্থ হয় শরীরে, তখন থেকে মাছ মাংস খাইতে মানে কোনো কিছু খাইতে ভালো লাগে না, তখন ধরেন একটা সবজি শুটকি দিয়ে বা শুটকি ভুনা বা সবজি দিয়ে রান্না করলে অনেকই ভালো লাগে। তো এই যে দেখুন, আমি কম মশলায়, বেশি অতিরিক্ত মশলা দিব না, কম। আমি ঝাল, সবাই জানেন আমার ভিডিওরা যারা রেগুলার দেখেন, আমি অত বেশি ঝাল খাই না। তো শুধু ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, তারপরে একটু এখানে আদা রসুন বাটা, তারপরে একটু দিয়েছি, তারপরে এত মানে অল্প মশলা একবারে, আর মরিচের গুঁড়ো তো দিবই না। তো এইভাবেই আমি এই শুটকিটা রান্না করব। আর এতটা মজা এই শুটকির তরকারি হলে অন্য কোনো কিছুই লাগবে না, আপনি নিমিশে এক প্লেট ভাত খেয়ে ফেলবেন এই শুটকিটা থাকলে। তো দেখুন, আমি শুটকিটা প্রথম তেলে ভেজে নিয়ে তারপরে একটু মশলাটা কষিয়ে নিলাম। কষানোর পরে এখন আমি সবজিটা দিয়ে দেব। আর এই শুটকিটা কিন্তু একটু শক্ত থাকে। এটা কিন্তু আমি যখন রান্না করব আগেই আমি এটা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। পানি দিয়ে ভিজিয়ে রাখলে নরম হয়, তখন এটা রান্না করলে নরম থাকে আর খেতে অনেক ভালো লাগে। আর যদি মনে শুটকিটা পরে দেওয়া হয়, অনেকে হয়তো বা আগে পরে দেয়, মানে সবজি কষিয়ে তারপর শুটকিটা হয়তো বা দেয়, কিন্তু আমি এভাবেই রান্না করি। এভাবে রান্না করে শুটকিটা আমি আরেকবার ওইভাবে কিন্তু আগে সবজি কষিয়ে বা মশলা কষিয়ে পরে শুটকি দিছি, কিন্তু একটু শক্ত শক্ত লাগছে। কিন্তু আজকে এইভাবে যদি রান্না করেন আপনারা, তো দেখবেন শুটকিটা নরম হবে, মানে খেতে অনেক মজা হয় তরকারিটা। একটু শক্ত থাকতে, মানে শুটকি যদি একটু শক্ত থাকে চিবিয়ে গেলে কেমন যেন লাগে, তো এরকম আমি একবারে আগে কষিয়ে তারপর সবজি দিয়ে, এখন সবজির সাথে কষাবো কিছুক্ষণ কষিয়ে, তারপর পানিটা শুকিয়ে পরে আবার ফিরে পানি দিব। মানে এটা কিন্তু আমি চড়চড়ি করবো, কোনো ঝোল টোল রাখবো না। আর শুটকির তরকারি আমার ঝোল ভালো লাগে না একদম। শুটকির বিশেষ করে আমি ভোনা আর চড়চড়ি করি, তো এটাই আমার বেশি ভালো লাগে। আমি ঝোল, অনেকে শুটকিতে ঝোল খায়, কিন্তু আমি ঝোল খাই না। তো সবার রুচি তো আর এক না, ঠিক না? মুখের স্বাদ মানে ভালো লাগা সবার এক একজনের এক এক রকম। তো যেভাবে খেতে পছন্দ করে সেইভাবেই খায়।
তো এই যে দেখুন আমি ভালো করে কষিয়ে নিতেছি, তারপর আমি এটা পানি দিয়ে দেবো মানে সবজিটা সেদ্ধ হওয়ার জন্য। কষানো হয়ে গেছে গা। আর এখানে এই যে চিকেন কষা করছে, এই যে দেখুন হালকা ঝোল। এটা তো সবাই তো শুটকি খায় না বাড়ির, তো ছেলে মেয়ে তারপরে এই শুটকি পছন্দ করে না জামাই। তো দেখুন এই যে এখন আমি এটা কষিয়ে নিলাম, এখন আমি এটা ঢেকে দেব পানি দিয়ে। সবাই ফুল ভিডিওটা দেখবেন সবার কথা। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন, নতুন যারা আছেন, যারা আমার চ্যানেল ভিডিওটি দেখতেছেন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটা বাজিয়ে দিবেন। যখন আপনি যখনই দেখতে চান তখন যে কোনো মুহূর্তে ভিডিওটা দেখতে পারবেন। তো আপনার নোটিফিকেশন আসবে, তখন দেখতে পারবেন। তো এই যে আমার কষানো হয়ে গেছে, ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি পানি দিয়ে দিলাম, পানি দিলে একবারে হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে পুরোপুরি। তারপরে ঢেকে দেবো কিছুক্ষণ। ঢেকে আমি পুরো একবারে মানে পানিটা শুকিয়ে নিব, আমি কিন্তু একটু পানি রাখবো না। পানি থাকলে আমার ওই শুটকি খেতে আমার ভালো লাগে না, একবারে আমি শুকিয়ে ফেলবো এই সবজিটা। তো কিছু লেড়ে চেড়ে দিয়ে দিলাম দেখুন একবারে। তারপরে সব মিক্স করে একবারে মশলা যাতে সব প্রত্যেকটা সবজির গায়ে লেগে যায়, সেই জন্য একটু লেড়ে চেড়ে ঢেকে দেবো। ঢেকে দিলে একবার শুটকি হয়ে যাবে আমার তরকারি। তবে এই তরকারিটা আমি এখানে শুটকি খাই অনেক দিন পরই, বিশেষ করে 6 মাসে হতে একবার খাই। তো